মূলো তো অনেকভাবে খেয়েছেন। একবার এইভাবে চচ্চড়ি বানিয়ে দেখুন। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো নমস্কার বন্ধুরা, আমার মাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি মূলো চচ্চড়ি বানাবো। এটা খুব ইজি ও তাড়াতাড়ি হয়ে যাবে এবং খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তবে তো চলুন আমি কিভাবে বানালাম এই রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেই। প্রথমে আমি দেখুন কিছু সবজি নিয়েছি। এটা হচ্ছে ছিম। দেখুন ছিমটাকে আমি পাতলা, পাতলা করে কেটে নিয়েছি। আর মূলোটাকে দেখুন এটাকেও আমি পাতলা, পাতলা লম্বা করে কেটে নিয়েছি। আলুটাকেও আমি ওইভাবে কেটেছি। আর আমি অল্প এর মধ্যে বেগুন দেবো। বেগুনটাকেও ঠিক লম্বাভাবে কেটেছি। সবগুলো সবজি লম্বা করে কেটে নিয়েছি। তো আমি ফ্রাই প্যানে প্রথমে তেল দিয়ে দিলাম। দিয়ে আমি অল্প কালো জিরে ফোড়ন দিয়ে তো আমার এখন যে সবজিটা আছে কাটা সেই সবজিটা আমি এখন এর মধ্যে দিয়ে দেবো। দেখুন সবজিগুলো সব আমি দিয়ে দিলাম। আপনারা ইচ্ছা করলে এর মধ্যে আরও সবজি দিতে পারেন। তা আমি ৪ টা সবজি দিয়েই করলাম চচ্চড়িটা। তো দেখুন আমি সবগুলো সবজি দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে আমি আস্তে, আস্তে করে নাড়বো। তা আমি এখন এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দেবো। তা লবণটা দিলে কি হবে, এর থেকে জলটা ছাড়বে আর ওই জলটাতেই সবজিটা সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন এখন আমার এর মধ্যে আমি হলুদ দিয়ে দিলাম। হলুদটা দিয়ে এটাকে আস্তে, আস্তে করে নেড়ে আমি এটা ঢাকা দিয়ে দেবো। আর এর থেকে যে জলটা ছাড়বে সেই জলটাতেই এই সবজিটা সেদ্ধ হয়ে যাবে। এক্সট্রা করে আর জল দেওয়ার এর মধ্যে দরকার হবে না। তা দেখুন আমি এখন এটাকে ঢাকা দিয়ে রাখলাম। তো এটা একটু পরপর উঠিয়ে দেখতে হবে সবজিটা কীরকম হলো। তো আমি এখন উঠিয়ে দেখছি দেখুন। দেখুন কতটা জল ছেড়েছে আর সবজিটা অল্প হয়ে গেছে। তা আমি এটাকে আবারও ঢাকা দিয়ে রেখে দেবো। তো এই জলটার মধ্যেই সবজিটা সেদ্ধ হয়ে যাবে। তো সবজিটা হতে থাক, আমি এখন এর জন্য একটু মশলা বানিয়ে নিই। তা আমি এখানে দেখুন সর্ষে নিয়েছি, আমি সাদা সর্ষে ও লাল সর্ষে দুটোই নিয়েছি। আর কিছু কাঁচা লঙ্কা দিলাম আর টমেটো দিলাম। দিয়ে এটাকে আমি এখন একটা পেস্ট করে নেব। দেখুন হয়ে গেছে আমার মশলাটা করা। দেখুন হয়ে গেছে সবজিটা সেদ্ধ। দেখেছেন হয়ে গেছে। তা আমি এখন এর মধ্যে যে মশলাটা বানালাম সেই মশলাটা আমি এখন এর মধ্যে অল্প দিয়ে দেবো। তো চচ্চড়ি যখনই বানাবেন সর্ষেটা লাস্টে দেবেন। সর্ষেটা কিন্তু প্রথমে দেবেন না। এটা লাস্টে দিলে টেস্টটা বেশি ভালো লাগে। দেখুন আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি এখন আস্তে, আস্তে করে নেড়ে চেড়ে নেব। তা আপনারা যখনই চচ্চড়ি বানাবেন তখনই সর্ষে বাটাটা কিন্তু লাস্টে দেবেন, প্রথম দিকে দেবেন না। তাহলে লাস্টের দিকে দিলে কি হয়, এটার টেস্টটা ভালো হয়। তা আমি এখানে অল্প জল দিয়ে দিলাম বাটিটা ধুয়ে। আর অল্প আমি এর মধ্যে চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে হবে কি, এর টেস্টটা ব্যালেন্স করবে। তা দেখুন, দেখুন আমার চচ্চড়িটা কিন্তু হয়ে গেছে। আমি সর্ষেটা দেওয়ার পরে আমি বেশি নাড়াচাড়া করব না, বেশি জাল করব না। অল্প করেই আমি এটা নামিয়ে নেব। তা আপনারাও একবার এইভাবে চচ্চড়ি বানিয়ে দেখুন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। দেখুন আমার চচ্চড়িটা হয়ে গেছে। তা আমি এটাকে এখন নামিয়ে নিচ্ছি। এটা কিন্তু আপনার সব কিছুর সঙ্গে খেতে পারবেন। ভাতের সঙ্গে খেতে পারবেন, রুটির সঙ্গে, পরোটার সঙ্গে খেতে পারবেন। তো কেমন লাগলো বন্ধুরা আমার এই রেসিপিটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকেন। তা আবারও দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আমার নেক্সট রেসিপিতে। নমস্কার।